হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই তো আমি দুপুরে রান্না বান্না করব, তাই সেই ব্লগ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। ফার্স্টে আমি চালগুলোকে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম চালগুলোকে। তারপর এখানে আমি পাট শাকগুলোকে কেটে ধুয়ে পাট শাকগুলোকেও সিদ্ধ বসিয়ে দিলাম। ভাত আর শাক এদিকে হতে থাকবে। এদিকে আমি এখানে মাছগুলোকে একটু ম্যারিনেট করি। তারপর শাকটাকেও ভাজি করে নিলাম। শাকটাকে ভাজি করে নেওয়ার পর আমি এখানে ভেন্ডি ভাজিগুলো করে নিলাম। ভেন্ডি ভাজি করে নেওয়ার পর ট্যাংরা মাছগুলোকে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমরা প্রায় কাঁচা মাছটা খেতে পারি না, সেজন্য একটু ভাজা করে খাই। তারপর মাছটা ভেজে একটা বাটিতে উঠিয়ে রাখলাম। তারপর তেল পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে একদম হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন বাটা, তারপর ধনিয়া, জিরার গুঁড়ো সকল কিছু মশলা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে বেশ ভালো করে কষাবো। আর মশলা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রাখা আলু আর ডাঁটা দিয়ে, দেখতেই পাচ্ছেন আলু আর ডাঁটাগুলো কত কুচি এবং ফ্রেশ ছিল। সেই জন্য আমি ভাবলাম যে ফ্রেশ তরকারিগুলো দিয়ে ফ্রেশ মাছটাই রান্না করি। তারপর এগুলোকে ভালো করে কষিয়ে টষিয়ে নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাচ্ছিলাম। কষানোর পরও এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল, মাছগুলো দিয়ে আমি এটাকে পানি দিয়ে দিলাম। তারপর দেখলাম না যে কড়াইয়ের মধ্যে হচ্ছে না, তাই সেই জন্য আমি এখানে অন্য একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। নিয়ে সেই পাতিলে ঢেলে এটাকে সুন্দর করে রান্না করে নিলাম। এই যে আমার তরকারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি টেবিলে দিয়ে দিব। তো আর দুপুরে খাবারের সময়ও হয়ে গেছে, সবাই এটা দিয়ে খাওয়া দাওয়া করবে। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।